আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সীমা মিস। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গার্জিয়ানদের প্রতি, যারা এত ব্যস্ততার ভেতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য, মিটিং এ উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন একজন করে গার্জিয়ানের কাছে যাচ্ছি, সবার কাছে যাব ইনশাল্লাহ। অধিকাংশই ক্যামেরা কিন্তু বন্ধ করা, চেষ্টা করব সবাই ক্যামেরার সামনে থাকা, ঠিক আছে? সবাই কাইন্ডলি একটু ক্যামেরার সামনে থাকা ট্রাই করব। কি অবস্থা বাচ্চারা, সবাই ভালো আছো? সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবার মন ভালো আছে, শরীর ভালো আছে? ইয়েস মিস। আচ্ছা, তোমাদের আম্মুদের সাথে আব্বুদের সাথে একটু মিস কথা বলবো, ঠিক আছে? ডিস্টার্ব করবো না, মনোযোগ দিয়ে একটু শুনবো। আর আমাদের ইংলিশ কিন্তু অলমোস্ট শেষ। আমাদের নেক্সট ক্লাস কি বলো তো? বাংলা। আগামীকাল থেকে আমাদের বাংলা ক্লাস শুরু হবে। তাহলে একজন একজন করে আমি সবার আব্বু আম্মুর সাথে একটু কথা বলে নেই মিস, যেহেতু 1 ঘন্টা টাইমের ভিতরে মিসের শেষ করতে হবে। আমি যার নাম ডাকবো কাইন্ডলি একটু গার্জিয়ানরা রেসপন্স করবেন। সাফওয়ান শেখ, আব্বু আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। মিস। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন তো? আমাদের তো অলমোস্ট ইংলিশ ক্লাসটা শেষ হয়ে গেল, তারপর লার্ন প্লাসের শুরু থেকে এই যে জার্নিটা যদিও এখনো শেষ হয়নি, মোটামুটি মাঝখানে চলে আসছে। আমাদের সাফওয়ান আব্বুর আগের লেখা, বর্তমান লেখা, লার্ন প্লাসে ভর্তি, আপনার এক্সপেকটেশন রিয়েল মানে কতটুকু পেয়েছেন, সব মিলিয়ে আপনার অনুভূতি মানে সংক্ষেপে একটু শেয়ার করেন। মিস ওর লেখা আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক পরিবর্তন হয়েছে। ও কিন্তু লেখাটা অনেক স্লো, মানে ও লিখতে চায় না। যদি ও স্লোটা, যদি লেখাটা স্লো না হয় তাহলে আমার মনে হয় লেখাটা আরো সুন্দর হতো আর কি। কিন্তু আগে থেকে অনেক ভালো। আগের লেখা মানে অনেক বিশ্রী ছিল, লেখার সিস্টেম ঠিক ছিল না। ইনশাল্লাহ সুন্দর হবে। এমনি বাসায় প্র্যাকটিস করে? ও লিখতে চায় না বেশি, এই অনেক যে কম। আব্বু, প্রতিদিন আমি কিন্তু জিজ্ঞেস করি করো, সবাই বলে প্র্যাকটিস করে। আজকে কিন্তু সবকিছু সত্য বের হয়ে যাবে, আম্মুরা কিন্তু সব বলে দেবে, দেখেছো? এই যে তুমি কিন্তু লিখতে চাও না, আম্মু বলেছে, বাট মিস যখন জিজ্ঞেস করি সবাই বললো হ্যাঁ হ্যাঁ মিস প্র্যাকটিস করি। কি হলো তাইলে? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে বাবা? হাতের লেখা জিনিসটা প্র্যাকটিস ছাড়া সুন্দর হবে না, ঠিক আছে? ও লিখতে অনেক সময় লাগে। জি ম্যাম, থ্যাংক ইউ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। ইনশাল্লাহ প্র্যাকটিস করতে করতে স্পিডটা আসবে, হুট করে তো আসবে না, কারণ দীর্ঘদিন সে একটা ওয়েতে লিখছে। হুট করে নতুন ভাবে সেই লেটার গুলো শিখেছে, তো ওইটা হাতে লিখতে লিখতে হাতে নিয়ে আসতে হবে। ওকে। জি, আসসালামু আলাইকুম। দিয়া মামুনি আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম। আদাব মিস, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা এখন আমাদের সাথে লার্ন প্লাসের সাথে আপনাদের জার্নি, আমাদের দিয়া মামুনি জার্নি ওভারঅল যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, আপনাদের সাথে লার্ন ক্লাসের সাথে ক্লাস করে খুবই ভালো লাগছে। আমার মেয়েরও আগের থেকে অনেক প্রোগ্রেস হয়েছে। মানে ওর হাতের লেখা আগে ভালো ছিল বলা যায়, মোটামুটি ভালো ছিল। এখন চাচ্ছি যে আরো ভালো হোক। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওই স্লো, যেটা মেইন সমস্যা, স্লো। জি। আর একটা সমস্যা আছে, এই যে যতদিন ক্লাস গেছে, এক শুক্রবারও তো আপনাদের ক্লাস থাকে। আমি একটা জবে আছি, প্রাইমারি স্কুলে আছি। ওই রাত্রে ক্লাস হয়, ক্লাস হওয়ার পরে 8টা থেকে 9টা ক্লাস হয়। তারপরে ওর স্কুলের পড়া করাইতে রাত হয়ে যায়, আর আমি তো সকালে চলে যাই। ওকে আবার ঘুম থেকে উঠেই রেডি করে দিই স্কুলে যায়, আর আমিও রেডি হয়ে চলে যাই। আমার আসতে আসতে 4:30 বেজে যায়। আসে, একটু সময় দিতেই ওর মানে হোমওয়ার্কটা রেডি করতে সময় লাগে, যার জন্য ও দেরিতে দেয়, প্রায় আপনার হোমওয়ার্ক দেরিতে দেয়। 7টা
6:30 6টা নাগাদ দেয়। এটা আমার একটা দুর্বল পয়েন্ট। আর আজকে ভাবছিলাম যে আমাদের স্কুল হবে, সেজন্য গতদিন রাত্রেও 12টা পর্যন্ত আপনার হোমওয়ার্ক করছে। সম্ভবত আপনার 11টা 11:30টার দিকে ওর লেখাটা পাঠিয়েছে। সমস্যা নেই ম্যাম, সাবমিট করলেই হলো। আমি তো বলেছি যাদের প্রেশার বেশি লিস্ট মানে মিসিং যেন না হয়, সাবমিট করলেই হবে। ওইখানে আমার একটা সমস্যা হয়ে গেছে, আমার মেয়েটা প্র্যাকটিস করতে একটু সমস্যা হচ্ছে। মানে আমি এটা বুঝতে পারছি যে এটা তো আমারই একটা সমস্যার ভিতর। মানে ও স্কুল থেকে আসে, আমি থাকি না, মোবাইলটা তো পাচ্ছে না। সেক্ষেত্রে ওই যে যখন বাচ্চার ধরেন ভ্যাকেশন রানিং ডিসেম্বর বা ফ্রি থাকবে রমজান মাস, ওই রকম টাইমে মানে বিভিন্ন কোচিং সেন্টার গুলাতে মানে বাচ্চাদেরকে দিয়ে আমার আমার দৃষ্টিতে বেটার। কারণ এখন যেহেতু ধরেন ওর উপর একটা লোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আর একটা সমস্যা আছে, ও একটু বর্তমান অসুস্থ। অসুস্থর কারণে ওরে চাপ দিতে পারছি না। দেখা যাচ্ছে আমি সাথে থাকলে ওর মনের উপর মানে যদি খুশি হয় যে এখন ক্লাস করবে বা এখন পড়বে লিখবে, তখনই। এছাড়া আর কোনো আমি সমস্যা মানে প্রেসার দিচ্ছি না। ও এখন একটু মানে শারীরিক দিক দিয়ে অসুস্থ। আমাদের লার্ন প্লাস নিয়ে কিছু বলার আছে, মানে আমাদের ক্লাস নেওয়ার সিস্টেম কোনো হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হ্যাঁ। আনতে হবে কিনা? এটা তো খুবই ভালো। ভালোর কারণ ওই যে অসুস্থ থাকার ভিতর দিয়েও কিন্তু আপনার ক্লাসটা খুব এনজয় করে। মানে এনজয়ের ভিতর দিয়ে ক্লাসটা খুব মানে প্রোগ্রেসের দিকে আগাচ্ছে। ওই যে অন্য ক্লাস বা পড়ালেখা না করলে মিসের ক্লাসটা আমি করব, আমার হাতের লেখার ক্লাসটা আমি করব, আমার খুব ভালো লাগে। মিসের কথা আমি মিসটা দেখলে আমার ভালো লাগে। তাতে দেখি যে মানে যে সমস্যাটা, সে সমস্যাটা ও তখন আর ফিল করে না আপনার ক্লাসে জয়েন করার জন্য। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাতের লেখাও আগের থেকে ভালো হয়েছে সব দিক দিয়ে আপনাদের। মানে ওভারঅল সবকিছুই ভালো লাগে। টাইম অসংখ্য মতো। ধন্যবাদ ম্যাডাম আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য আর সময় দেওয়ার জন্য, লার্ন প্লাসের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ মিস। আদাব। আদাব মিস। লুহান আব্বু আনমিট করে নাও। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি এই যে অবস্থা আমাদের লুহান। লুহানের? আসসালামু আলাইকুম। লুহান ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ আব্বু। ভালো। বলে কেমন আছেন ম্যাম? কেমন আছেন ম্যাম? এই তো আব্বু ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। আমাদের লুহানের কি অবস্থা ম্যাম বলেন তো? ওর যে লার্ন প্লাসের জার্নি অলমোস্ট ইংলিশ ক্লাসটা কিন্তু শেষ, আগামী কালকে থেকে বাংলা শুরু হবে। তো এই কয়েকদিনে ওর এই একটা তো আগে মানে ও না প্র্যাকটিস করলে খুব ভালো পারে, কিন্তু ও না প্র্যাকটিস কম করে। আমি অনেক রিকোয়েস্ট করে বুঝে তারপরে করাই। তারপরে মানে বাসায় কম লেখে আর কি, লিখতে চায় না। মানে মাসাল্লাহ দিলে আগে থেকে অনেক উন্নতি হয়েছে, মাসাল্লাহ লেখার অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে ভর্তি করা আমি আলহামদুলিল্লাহ, ও যদি ভালোভাবে চেষ্টা করে হয়তো ও ভালো একটা করতে পারবে কিছু, লেখাটা ভালোভাবে পরিষ্কার করতে পারবে। ইনশাল্লাহ ওই একটু চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। অনেক ধৈর্য কম, দেখি মন কি দেখছো, অনেক সময় নিয়ে লেখা কিন্তু ধৈর্য কম, প্র্যাকটিস করতে কম। এই যে কিছুক্ষণ আগে এটা লেখাইলাম, দেখা তোমার, এই যে এটা লিখলো, মাশাআল্লাহ হাতটা কর, মাশাআল্লাহ এটা ও লিখছে। মাশাআল্লাহ। চেষ্টা করলে পারে ম্যাডাম, কিন্তু ও হয়েছে মানে চেষ্টা কম করে আর লিখতে কম চায়, বাসায় প্র্যাকটিস কম করে, এই একটা সমস্যা। কিন্তু মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়েছে আগে থেকে। আগের লেখাগুলো অনেক বাজে ছিল। দেখাও তোমার আগের লেখাটা, দেখো তো আগের ইংলিশ লেখাগুলো, মানে ও ক্লাস 4-এ পড়ে। এমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক শাখা আছে, কিন্তু লেখাগুলো অনেক বাজে, মানে এত ভালো ছিল না। এখন আসলে আগে থেকে অনেক পরিবর্তন হইতেছে। এটা নিয়ে আসলে আমারও খুব ভালো লাগতেছে ম্যাম, আপনাদের ক্লাস করাইতে পেরে বা আপনার সহযোগিতা, ক্লাস করানো এবং ব্যবহার খুবই ভালো লাগছে। অসংখ্য এটা না ধন্যবাদ ম্যাম তোমার ওই লার্ন যে প্লাসের সাথে থাকার জন্য। আমাদের লার্ন প্লাস নিয়ে কিছু বলার আছে, এক কথায় যদি লার্ন প্লাসকে কিছু বলতে চান? এই যে আগের লেখাগুলো দেখেন ম্যাম, এই যে আগের লেখা। মাশাআল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে। এই ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে হবে আব্বু, প্র্যাকটিস করে এটা ধরে রাখতে হবে, এটা ছেড়ে দিলে হবে না। ইভেন আপনি রিয়েল ওরা ওরা কটা কথা বলেন ম্যাডাম, ও যাতে একটু বেশি করে প্র্যাকটিস করে, যেন আরো কিন্তু আমি যখন পরিবর্তন হয়। ক্লাসে জিজ্ঞেস করি সবাই বলে হ্যাঁ মিস প্র্যাকটিস করি। এই যে আম্মুরা সব কি বলছে আজকে, কেউ নাকি প্র্যাকটিস করো না, এটা কথা হলো আব্বু?
বাসায় বেশি বেশি প্র্যাকটিস না করলে ভুলে যাবে। এই যে কষ্ট করে তুমি শিখছো লেটার গুলা, এই যে কষ্ট করে লিখছো, এটা কিন্তু থাকবে না, ধরে রাখতে হবে, ঠিক আছে? প্রতিদিন বলি অ্যাটলিস্ট 1 ঘন্টা, 1 ঘন্টা তুমি টাইম দিবা শুধুমাত্র লেখার পিছনে, ওকে? আম্মু যেন নেক্সট মিটিং এ আর না বলে যে লুহান বাসায় প্র্যাকটিস করে না। হ্যাঁ, এই দেখেন আগের লেখা আর এখনকার লেখা অনেক তফাৎ, মানে মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। দেখেন সাদা খাতাটা নিয়ে আসো তো ম্যামরা দেখাই। এই যে দেখেন আগের লেখা আর এই হয়েছে আপনার কাছে শিখানোর পরে লেখা। মাশাআল্লাহ, অনেকটাই ধরতে হুম। পেরেছে। হ্যাঁ, হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি। এখন শুধু আমার ছেলেটা আমি বুঝাইতেছি, দেখেন ম্যাম পরীক্ষার মানে পরীক্ষার খাতা কি লেখে এইরকম করে লিখছে। এখন যদি এই সেমিস্টারে যদি একটু আপনার হাতের লেখাগুলো যদি ফলো করে এইভাবে লেখে তাহলে তো মাশাআল্লাহ আমার কোনো দুঃখে নেই। আমি অনেক খুশি হব ইনশাআল্লাহ যদি এই লেখাটা ধরে রাখতে পারে। ইনশাল্লাহ ধরে রাখবে, এটা ওই যে ছিল চেষ্টা করতে হবে। যথেষ্ট এই ইমপ্রুভ দেখেন হয়েছে। ম্যাম এর পরীক্ষার খাতা মানে ও এইভাবে লেখে, দেখছে আর কি অবস্থা লেখা। ইনশাল্লাহ আরো সুন্দর হবে, প্র্যাকটিস করতে হবে। ম্যাম অনেক ভরসা করে এখানে আসছি, ইনশাআল্লাহ আশা করি ভিক্ষা চাইবো না। আমার মানে খুবই ভালো লাগছে আপনাদের ব্যবহার এবং আপনার শিখানো সবকিছু রুলস অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। দোয়া অসংখ্য করেন। ধন্যবাদ ম্যাম লার্ন ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গার্জিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আমাদের হ্যাঁ লার্ন প্লাসের অনেকগুলা উদ্যোগ আছে, মানে লার্ন প্লাসের এই যে রানিং যেসব বাচ্চারা আছে বর্তমানে রানিং, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের আবার একটা ইংলিশ ব্যাচ হয়। রানিং বাচ্চাদের জন্য শুধুমাত্র অফার দেওয়া হয়, অফারটা যদিও এখন নাই, অফার দিলে আমাদের একটা মিটিং ডাকা হবে, ওই মিটিং এ আমি বিস্তারিত জানিয়ে দেবো। ওইটা হলো বেসিক টু অ্যাডভান্স, একদম কিডস লেভেল থেকে শুরু করে একদম 9-10 পর্যন্ত বাচ্চারা সবাই করতে পারবে। ক্যাটাগরি ভাগ করা, সাপোজ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কিডস ক্যাটাগরি, ওদের নিয়ে একটা ব্যাচ। সন্ধ্যা 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 3টা টাইমে ব্যাচ থাকে। তো যেসব বাচ্চারা মানে যারা চান যে আমার বাচ্চা একটু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবে বা ইংলিশের ফনিক্স গুলো ভালো করে শিখবে, সে ছোটবেলা থেকে তার যে ভিত্তিটা স্ট্রং হবে ইংলিশের, সেক্ষেত্রে আপনারা চাইলে ওইটাতে ভর্তি করাতে পারেন। যদি অফার যখন দেবে তখন আপনাদেরকে নিয়ে একটা মিটিং রাখা হবে, এখন অফারটা নেই। আর যেসব বাচ্চারা অনেক স্লো, গার্জিয়ানদের ম্যাক্সিমামেরই আমার মনে হচ্ছে এই সমস্যা ম্যাক্সিমাম বাচ্চারা ফেস করছে, লেখা স্লো। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, দীর্ঘদিন বাচ্চা কিন্তু এখন 5-এ 6-এ বা 3-তে 4-এ, অনেকে 8-9-এ পড়ে। তো এই 8-9 পর্যন্ত তার লাইফের যে জার্নিটা, সে কিন্তু একভাবে লিখে অভ্যস্ত। আমি কিন্তু নতুন টেকনিকে নতুন নিয়মে তাকে নতুন ভাবে লেখানো শেখাচ্ছি, নতুন করে লেটার গুলা নতুন স্ট্রাকচার দিচ্ছে সে। তো এই লেটার গুলা তার হাতে একটু স্পিড আসতে টাইম লাগবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। হাতে লেখার স্পিড আনার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। এখন অনেক গার্জিয়ানরা বলেন যে বাচ্চা নিজে নিজে প্র্যাকটিস করতে চায় না। সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস সেশনের আলাদা ব্যাচ আছে, যেখানে বাচ্চা মিসের সামনে বসে 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারবে। এজ ইউজুয়াল এখন যে ক্লাসটা রানিং, শিওর সাকসেস, ওই রকমই প্র্যাকটিস সেশনের ব্যাচ আছে, রানিং বাচ্চাদের নিয়েই করা হয়। যারা ইমপ্রুভমেন্ট আশানুরূপ পায় না বা মনে হয় যে আমার বাচ্চাটা আরো 1 মাস টিচারের সংস্পর্শে থাকুক, ওই সকল বাচ্চাদের নিয়ে আমাদের মূলত লেভেল 2 এর জার্নিটা। তো আপনাদের যাদের মনে হয় 1 মাসের কোর্স করার পরেও আপনার বাচ্চার দরকার, নট ম্যান্ডেটরি, আমি বলবো না ভর্তি করাতেই হবে, যদি মনে করেন সেক্ষেত্রে লেভেল 2-তে ভর্তি করাতে পারেন। আমি এখন নেক্সট গার্জিয়ানের কাছে চলে যাচ্ছি। আব্দুল্লাহ আল গালিব আব্বু, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আমাদের গালিবের, লেখার কি ইমপ্রুভ হয়েছে আগের থেকে একটু? একটু হয়েছে, তবে ম্যাম জানি না আপনি কি জাদু করছেন, আমার কথা শুনেই না। মিস বলছে এইভাবে করতে হবে, এইটা এইভাবেই করা লাগবে। মানে আমি যা বলি তা মানে সব বেকার। মিস বলবে যেটা ওইটাই ওর কারেক্ট। বলে যদি মিস এইটা ভুল শিখেছে, না না এটা মিস বলছে এইটা এইভাবেই শিখা লাগবে। আমি কই, না এটা তো এইভাবে হবে। না, মিস এইভাবে বলছে এইভাবেই হবে। তো আমি আগে ভাবে এই চলে যাবো লিখনে, কারণ আমার একটা ছোট্ট বেবি আছে। তো মাশাল্লাহ দিলে মনে করেন আমার ছেলে তো খুবই খুশি আপনার ক্লাস করার জন্য। আর আমিও খুশি, মানে কারণ একটু হয়েছে, মানে কারণ হয়তো একদিনে তো হবে না তা বুঝি। তারপর আমি পাশে মাঝে মাঝে থাকি, আবার মাঝে মাঝে থাকি না। আমার একটা ছোট্ট বেবি আছে, এই 10 মাস ওর বয়স।
তো ওকে সময় দেওয়া লাগে, আমি তো দিতেই পারি না সময়। আপনার এই যে খুবই ধন্যবাদ লান প্লাজারে, যে আমাদের জন্য বিশেষ করে এইভাবে একটা সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ কারণ ম্যাম। আমার বেবিরে আমি সময়, হ্যাঁ বেবিরে সময় দিই, কিন্তু আমার বড় যে ছেলে তারে সময় দেওয়া হয় না। তবে আপনাদের চ্যানেলে খুবই মানে আপনাদের এই লান প্লাজারে অনেক অনেক ধন্যবাদ, যে বিশেষ করে আমাদের মতো অনেক মায়েরা আছে মনে করেন সংসারের কাজের জন্য ব্যস্ত থাকে, বাচ্চাদের ওইভাবে সময় দেওয়া হয় না। এই কারণে ওরা অনেক ধরে পড়ে বা শিখে না, ওদের হাতের লেখা খারাপ হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, লার্ন প্লাসকে বিশ্বাস করার জন্য, আমাদের সাথে থাকার জন্য আর গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নৌশিন মির্জা আম্মু, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আমাদের নৌশিন মামুনি? লার্ন ক্লাসে ভর্তি হওয়ার আগে আর এখন যে লেখা ইংলিশটা, যে বাংলা তো জি এখনো স্টার্ট হয়নি। জি 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 আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আর মিস একটু ওকে একটু কাইন্ডলি আপনি বলবেন যে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে। এই যে সব মাদার্সদের একটাই শুধু কমপ্লেন যে এরা প্র্যাকটিস করতে চায় না। যতক্ষণ ক্লাসে থাকে একদম সুস্থ আছে, ভালো আছে, দিব্যি আছে, সুন্দর মতো প্র্যাকটিস করছে, বাট বের হয়ে গেলে তখন এই যে একটা না লাগা কাজ করে। তখন মিস যতক্ষণ থাকে, মিসের সামনে থাকলে একদম পারফেক্টলি আছে। অথচ আমি তবে ক্লাসে আগের জয়েন থেকে করেই অনেক প্রতিদিন বলি ভালো। বাসায় কি প্র্যাকটিস করা হচ্ছে, সবাই এক বাক্যে জি মিস প্র্যাকটিস করি। জি 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 সবাই বলে তখন। এরকম করলে জি হবে না। ম্যাম, এই অনেক যে ধন্যবাদ মামুনিরা আব্বুরা আপনাদেরকে। সবাই যে এই যে মিসের কাছে মিথ্যা কথা বলেছো আজকে, কিন্তু সবাই কট আম্মুরা সব সত্য কিন্তু প্রকাশ করে দিচ্ছে। আম্মুর কথা শুনো না, তাহলে তো হবে না। এটা একটা লজ্জা না আমাদের জন্য? আল্লাহ, মিসের কাছে বললাম আমি প্র্যাকটিস করি, কিন্তু এই যে আজকে আম্মুরা বললো প্র্যাকটিস করে না। কেমন হয়ে গেল না ব্যাপারটা? মিস আমি লেভেল টুটাতে হচ্ছে প্র্যাকটিস করাইতে চাই। এটা এই মাসটা শেষ হবে, তারপরে কি? হ্যাঁ, এখন তো একসাথে করতে পারবে না, মানে 1 মাস যে আমাদের টোটাল কোর্সটা বাংলা ইংলিশ ম্যাথ সবকিছু শেখার পরেও যদি মনে হয় যে ওর হাতের লেখার স্পিডের জন্য বা প্র্যাকটিসের জন্য হলেও 1 মাস টিচারের টাচে থাকুক, সেক্ষেত্রে আপনি করাতে পারেন। হ্যাঁ হ্যাঁ। ওইটার পেমেন্টটা আপনার শিওর সাকসেসের থেকে ওকে কম। ওকে। ওইটা পেমেন্টটা 890 টাকা। আচ্ছা, হ্যাঁ, আমি ওই যে তাহলে এটা লাস্ট, শেষ হওয়ার পরে তারপরে আমি ওটা হ্যাঁ ওইটা আমাদের জি। একদম লাস্ট মিটিং, মানে 30টা ক্লাসের পরে যে লাস্ট মিটিংটা রাখা হবে, ওইটাতে আমি ইন ডিটেলসে বলে দেবো প্রসিডিউর সবকিছু। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। জি আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা ইমপ্রুভ করছে, আগের থেকে অনেক ভালো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফার্স্টে যখন আমি এগুলাতে ভর্তি করাইতে চাইছি, তখন আমার আশেপাশের লোকজন বলছে অনলাইন ক্লাস কিভাবে হবে, কিরকম হবে। এখন তার লেখাপড়ে বলে এখনই এত সুন্দর, এর থেকে পরে তো আরো বেটার হবে। এখন তারাই উৎসাহ দেয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, লার্ন ক্লাসের সাথে থাকার জন্য আর আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। এই দেখো বাচ্চারা, এই যে আম্মুরা কি বলছে, এইসব আম্মুদের সাথে তো কথা হয়নি মিসের, এই প্রথম কথা হচ্ছে। তাহলে নিজেরা যে বাসায় প্র্যাকটিস করে না, এটা কি হলো বলো তো? অথচ প্রতিদিন মিস যখন জিজ্ঞেস করি সবাই বলো জি মিস প্র্যাকটিস করি। অর্ণব ইসলাম বাবু, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আমাদের এখানে আছেন? আসলে বিদ্যুৎ নাই, যার কারণে অন্ধকার। হ্যাঁ, সমস্যা ভালো নাই। আছি। কি অবস্থা আমাদের অর্ণব বাবার? একটু কি ইমপ্রুভ হচ্ছে ইংলিশটা? হ্যাঁ, ও আসলে ওর হাতে লেখা খুবই খারাপ ছিল, যার কারণে আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। আমরা তো গ্রাম পর্যায়ে থাকি, যার কারণে অফলাইনে ওই সম্ভব হয় না, এই কারণে লার্ন ক্লাসে আর কি ভর্তি করলাম। তো আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। ও নিজের ইচ্ছা আসলে লিখতে চায় না, যেটা হচ্ছে ওর সমস্যা। এমনিতে আমি যতটুকু করাই প্রেশার দিয়ে বেশি করাইতে হয়। আমি সামনে থাকলেও খুব ভালোই লিখি, কিন্তু একটু মানে নিজের ইচ্ছায় লিখতে গেলে ওই সে আগের লেখায় শুরু করে আর কি।
আস্তে আস্তে হাতে আসবে, একটু প্র্যাকটিস করতে হবে, একটু সময় দিতে হবে লেখার পেছনে। হ্যাঁ, ও এমনিতে মনে করে আপনার ক্লাস যতক্ষণ করে ততক্ষণ খুব ভালো। ও বলে যে মিসের ক্লাস করতে অনেক ভালো লাগে, ওই সময় ওর লেখায় ওর কোনো মানে খারাপ লাগে না লিখতে। এছাড়া যখন প্র্যাকটিস করতে যায় তখন আর ভালো লাগে না। একটু ধরে রাখতে হবে বাবা, একটু প্র্যাকটিস করতে হবে, না হলে এই যে কষ্ট করে শিখছো সব কিন্তু ভুলে যাবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম লার্ন ক্লাসের সাথে থাকার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। আমি কিন্তু খুবই কষ্ট পাচ্ছি, এই যে আপনারা প্র্যাকটিস করেন না, বাচ্চারা সবাই যে মিসকে বলো মিস প্র্যাকটিস করি, অথচ অধিকাংশই কিন্তু রিভিউ আসছে বাসায় প্র্যাকটিস করো না, আম্মুর প্রেসার দিতে হয়, আম্মুর কথা শুনতে চাও না, এরকমটা যেন আর না শুনি, ঠিক আছে? জান্নাতুল দিয়া তানিশা মামনি আনমিট করে নাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আমাদের তানিশা মামনির বলেন তো? আমি তো অ্যাকচুয়ালি যে আমার দুই জমজ ছেলে ছিল, ছোট 7 বছর, ওদের জন্য করছিলাম আর কি। পরে ওরা করে না, পরে এখন মেয়েরে দিলাম, মেয়ে ইনশাল্লাহ মাশাল্লাহ ভালো করতেছে, দেখে ভালো লাগছে। লার্ন ক্লাসে দিয়েছিলেন আগে? হ্যাঁ, বাচ্চাদের ওই যে জারিফ হোসেন ইয়াদ, ওই ছেলেরে দিছিলাম। তো ওরা তো ছোট করতে চায় না, আমি করতে চাই না, কি করবো আমি? তারপরে মেয়েরে বললাম তুমি করো, আর মেয়ে তো ইমপ্রুভ হচ্ছে। আর মেয়ে করো, তারপর ওরা পাশাপাশি একটু বসাই, 2 মিনিট বসে, 5 মিনিট বসে চলে যায়। তো মেয়ে করো, পরে ওদেরও করাবো, আশা আছে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যাম সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আপনার ভালো থাকবেন। মাইনুল ইসলাম মাহদি। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা আমাদের মাহদি বাবার বলেন তো, লার্ন ক্লাসে ভর্তি হওয়ার আগের লেখা, বর্তমান লেখা, আপনার এক্সপেকটেশন, প্রাপ্তি সবকিছু মিলিয়ে? ওই তো সবাই যেভাবে বলতেছে, সব প্যারেন্টসরা, আমারও তো একই অভিযোগ, আমার ছেলেটা লিখতে চায় না। আপনার ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করার পর আপনি যখন হোমওয়ার্ক দেন, দেখা যাচ্ছে 1 লাইন লিখে লিখে খেলতে চলে যায়। আবার ডাকতে ডাকতে নিয়ে এসে জোর জবরদস্তি করে বসাতে হয়, এরকম আর কি। এখন আগের লেখা থেকে মাশাআল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়েছে। যদি আপনার নির্দেশনা মতো নিয়মিত প্র্যাকটিস করতো, তাহলে আরো ভালো হইতো। এবং আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যে আপনারা এরকম একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বাচ্চাদের উন্নতির জন্য, এবং আপনারা সেই প্রচেষ্টা ইনশাল্লাহ ভবিষ্যতেও ধরে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম লার্ন ক্লাসের সাথে থাকার জন্য, গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। তবে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই আমার একটাই ইয়ে থাকবে, আপনারা গার্জেনরা যেসব বাচ্চারা নিজে থেকে বসতে চায় না, অবশ্যই জোর করে হলেও বসাবেন, না হলে কিন্তু ভুলে যাবে এই যে কষ্ট করে শিখছে আ- একটা মাস আর ভুলে। আর আমার আমার হচ্ছে ম্যাম, 10 মাসের একটা মেয়ে আসছে, সেই মেয়ের জন্য ছেলেকে পর্যাপ্ত সময় দিতে পারি না। তবে আমার মাহাদের একটা বিষয় হচ্ছে, ও স্কুলের টিচার্সদের কথা খুব শুনে। আপনি ওকে আমি দিচ্ছি, আপনি ওর নাম ধরে একে একটু কড়া ভাবে বলে দেন যাতে ও নিয়মিত প্র্যাকটিস করে, এবং নিয়মিত প্র্যাকটিস না করলে পরীক্ষায় ফেল করবে। ও তো আমার কথা বিশ্বাস করে না। না মাহাদি, বলো। বলো, আসসালামু মাহাদি বাবা আলাইকুম। কি করো বলো তো? দুষ্টুমি করো অনেক? দুষ্টুমি করো, সমস্যা নাই, এখন দুষ্টুমি করার বয়স, কিন্তু একটু কথা শুনতে হবে, যে টিচারের কথা তো শুনবা, কিন্তু মিস বারবার বলি আগে আব্বু আম্মুর কথা তারপরে টিচার, কিন্তু আম্মুর কথা কেন শুনতে চাই না বলো? এই যে তুমি খাচ্ছো পড়ছো বড় হচ্ছে, সব তো আম্মুই করতেছে, মিস করছি? মিস কি তোমার কাছে আছি? আম্মুর কথা শুনবো? বলো। জি। অবশ্যই শুনতে হবে, জোরে বলো যে অবশ্যই শুনবো ইনশাল্লাহ, জোর গলায় বলো, জোর থাকবে কথায়, একদম এনার্জি থাকবে। বলো, শুনবো। শুনবো। হ্যাঁ, আর লেখা পচা হলে কিন্তু পরীক্ষায় এই যে গোল্লা গোল্লা ভালো মার্কস আসবে না, অবশ্যই লেখা ভালো করতে হবে। ভালো করার জন্য কি করতে বলেছি মিস? সবাইকে বলছি লেখা ভালো করার জন্য কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। মিস তো তোমাদেরকে গাইড করছে, কিন্তু সুন্দর করার দায়িত্ব কার? আমার নিজের। ঠিক আছে আব্বু, মনে থাকবে? জি। মাহাদি অনেক গুড বয়, তাই না? মাহাদি পচা ছেলে না ভালো ছেলে?
ভালো একটু। ভালো, গুড। ভালো ছেলেরা আম্মুর কথাও শুনে, টিচারের কথা শুনে। ঠিক আছে, ইনশাল্লাহ কথা শুনবে মাদি। ঠিক আছে। আর আমাদের বাচ্চাদের জন্য আপনারা হচ্ছেন টিচারদের পরের বাবা মার পরে আপনাদের স্থান। আপনারা আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন। ইনশাল্লাহ ম্যাম, অবশ্যই দোয়া রইলো। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিমেল আব্বু, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ম্যাম, ভালো। ভালো থাকি না হচ্ছে আপনার স্টুডেন্টের জন্য। কি করে ও? প্রথমে যেটা বলবো, আজকে মেবি 7 ডেজ হয়ে গেছে ও ক্লাস করতেছে, বা 11 ডেজ। ও এই পর্যন্ত একটা সালাম দিল না আপনাকে। এটার জন্য আমি লজ্জিত। আস্তে আস্তে একটা শিখে সালাম নেবে। দিল ছোট না। মানুষ তো, হ্যাঁ আস্তে আস্তে শিখে নেবে। এবং যখন হচ্ছে ও মানে কমপ্লিট করে, তখন আপনি সালাম দেন, সেই সালামের উত্তরটা পর্যন্ত ও দেয় না। এটা হচ্ছে আমার জন্য লজ্জাজনক। সেটিংস করা ছিল না। এখন ছেলে যে এটার থেকে কবে সংশোধন হবে এটা আমি নিজেও জানি না। আর দ্বিতীয়ত যেটা বলবো, সব গার্ডিয়ানরা যেটা বললো, ছোট বাচ্চা, এই ছোট বাচ্চার জন্য হচ্ছে বড়টাকে সময় দিতে পারি না। আর আপনার দিক থেকে আমার মনে হয় না, আমার প্রথমে এইটাতে মানে একটু ওর পাপার তো মতামত ছিল না, কিন্তু আমি এটাতে ছেলের কথাই করছি যে না, ছেলে যখন চাচ্ছে সে একটা জায়গায় একটু ভর্তি হবে ক্লাস করতে, তো আমি ওর মতামতটাকে প্রাধান্য দিলাম যে না, হোক, কিছু না কিছু তো শিখবে। তখন তাইলে তুমি ভর্তি হইছো, ঠিক আছে, ভালো। এখন আমি তো আপনার দিক থেকে কোনো ঘাটতি পাইনি ম্যাডাম। আপনার কথা বলার মধ্যে, আপনার শেখানোর মধ্যে আমি কোনো ঘাটতি পাইনি। এবং ওই যে আপনি এক ফার্স্ট ওরিয়েন্টেশনের দিন যে কথাগুলি বলছিলেন, যে আমি তোমাকে সারাদিন শিখাইলাম, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাইলে তো পসিবল না। আর একটা কথা বলছেন যে 30 দিন আমরা তোমাকে শিখাবো, আমি শিখাবো 1 ঘন্টা, আর তুমি বাসায় প্র্যাকটিস করবে 1 ঘন্টা। এই হচ্ছে টোটাল 60 দিন। এই 60 দিন যদি কোনো স্টুডেন্ট ম্যাডাম মনোযোগ দিয়ে লিখে বা প্র্যাকটিস করে, আমার মনে হয় না যে সে লেখা শিখবে না। তো এই ওকে ধরো হিমেল। তো ওর মধ্যে ম্যাডাম, হিমেল কিন্তু একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি মা হয়েই বলতেছি ম্যাডাম, ও কিন্তু একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট ওর হাতের লেখা একদমই পচা। ওভার রাইটিং বলেন, কাটাকাটি বলেন, তারপরে লাইন সোজা হয় না, লেখার মানে এক কথায় বলতে ওর লেখাটা সুন্দর না। কিন্তু ওর হচ্ছে প্রচুর মেধাবী। আর ওর ব্যাড হ্যাবিট যেটা, ও হচ্ছে সালাম দিবে না টিচারদেরকে, আপনি যেখানেই থাকেন। আপনি এটাও বলছেন যে আমি দূরে আছি বলে কি আমাকে সালাম দিচ্ছ না। তো যেখানেই থাকুক টিচার, সে তো টিচার, তাকে তো সালাম দিতে হবে। সালাম দিতে হবে এবং রাখার সময় সালাম, আবারও সালাম দিতে হবে। তো এইটা তাকে আমি আজ পর্যন্ত পারতেছি না শিখাইতে। আর হাতের লেখা যদি লিখে ম্যাডাম, আপনার কথা মতো আপনি যেভাবে শিখান, সে অবভিয়াসলি সে ভালো লিখতে পারবে। কিন্তু ওর প্রবলেম হচ্ছে ওই যে প্র্যাকটিস কম করে। আর আমার প্রবলেম যেটা, ওই যে গার্ডিয়ানরা বললো ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা থাকার কারণে আমি ম্যাডাম ওকে পারি না প্রেসার দিতে। এই হচ্ছে। তাছাড়া আর ছোট ছোট শর্ট ভিডিও গুলো তো থাকবেই। বাচ্চা তো টডলার্স, এই বয়সে বাচ্চারা দুষ্টুমি করবে, এটা খুবই স্বাভাবিক। আমরা যখন স্কুলে যাই, বাচ্চা সামলানো তো মানে একসাথে 40টা 50টা বাচ্চা একটা ক্লাসে। তো গার্জিয়ানরাই বলে যে আমরা একটা বাচ্চা সামলাতে পারি না মিস, আপনারা কেমনে এতগুলা বাচ্চা সামালবেন। তো এটা আসলে ওই বয়সটাই এরকম বাচ্চার। সে যে বসছে 1 ঘন্টা ল্যাপটপের সামনে, মোবাইলের সামনে, এই অনলাইনে টিচারের কাছে, এটাই অনেক। একটা বর্ণ হলেও শিখুক, আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিসের জন্য একটু আমাদের ওকে একটু ম্যাডাম আপনি নিজের থেকে বলে দিবেন যে নট অনলি শুধু টিচার,
বড় যারা যারা বড় পার্সন আছে প্রত্যেকটা ব্যক্তিকে সালাম দেওয়া এবং সালামের উত্তর নেওয়া, এটা হচ্ছে দুইজনের জন্যই হচ্ছে যেটা সুন্নত বলে। তো সিনিয়রদের তো আরো দিতে হবে। ও কেন এটা করে না ম্যাডাম, আপনি একটু ওকে জিজ্ঞেস করবেন। মানে এটা আমার অনুরোধ আপনার প্রতি। এটা আমি নিজে লজ্জিত ম্যাডাম যে এতদিন আমার ছেলে আপনাকে একটা সালাম দিল না। আমি ওর লেখার কথা বাদ দিলাম, ও সালামটা কেন দিল না? যখন রেখে দেয় তখনও বলে না ম্যাডাম আসসালামু আলাইকুম, ছোট্ট একটা কথা। এটা বলতে কি এত প্রবলেম নাকি লজ্জাবোধ? কোনটা? লজ্জা তো মনে হয় না, তাইলে সমস্যা কোথায়? ওকে বলে দেন। আর ওই যে হাতের লেখা, আমি নিজে ম্যাডাম শিখছি আপনার লেখা দেখে দেখে। সেদিন আমার হাজবেন্ড বলতেছে তুমি কি দেখতেছো? আমি বলছি কেন, আমি তো শিখতেছি ম্যাডাম একটা দেখে। আমার ছেলে বলে আম্মু তুমি কি শেখো? আমি বললাম কেন, শিখতে কি দোষ আছে? তুমি শিখতেছো, এটা আমিও শিখে ফেলি, আমার লেখাও আরো সুন্দর হবে। আমি কিন্তু ম্যাডাম প্রফেশনে হচ্ছে ঢাকা জজ কোর্টের লয়ার। তারপরেও আমি আপনার হাতের লেখাটা দেখে আমি মাঝে মাঝে শিখি যে না, কিছু না কিছু তো অ্যাচিভ করতে পারবো। শিখতে তো দোষ নাই, শিখারও কোনো বয়সও নাই। তো দেখি ম্যাডাম শিখায়, ওইভাবে আমিও শিখি, দেখি আমি শিখতে পারি কিনা। কিন্তু ওই যে ছেলে ম্যাডাম প্র্যাকটিস করে না, আর আমি বাচ্চাটার জন্য হচ্ছে ওকে ওইভাবে টেক কেয়ার করতে পারি না। আর ওই যে ম্যাডাম সালাম, বাকি রইলো সালাম, ওকে একটু এটা অবশ্যই বলবেন এই অভদ্রতা কেন হয় ওর। এটার জন্য তো ম্যাডাম আমি লজ্জা পাই, আমি প্রত্যেকটা জায়গায় ম্যাডাম এটার জন্য লজ্জা পাই। কেন সালাম দিবে না ও? বড় হয়েছে তো, ক্লাস 5 এ পড়ে না? এই যে হ্যাঁ পাশে আছে। হিমেল এখানে আসো, ম্যাডামকে সালাম দাও আসসালামু আলাইকুম। জোরে লাউডলি ওয়ালাইকুম বলো। আসসালাম। এই তো গুড বয়। হিমেল কেমন আছো বাবা? ভালো আছি। হিমেল তো অনেক ভালো ছেলে, তাই না নাকি পচা ছেলে? বলো তো মিসকে। ভালো। আর মিস যে প্রতিদিন ক্লাসে জয়েন করে তোমাদের একটা সালাম দেই, আবার লিভ নেওয়ার সময় সালাম দেই, তুমি কি সালামের উত্তরটা নেও? বলো তো। ম্যাডাম যে সেটিংস এ ম্যাডাম সমস্যা ছিল, তাই আমি পারি না দিতে। মানে আমি মিউটে চাপ দেই, কিন্তু বলে যে সেটিংস করতে বলতেছে। পরে আমি ভিডিও দেখে নাও শুনি, শোনো বাবা, মিস যদি নাও শুনি, ধরো মিস শুনলাম না, বাট সালামের উত্তর আমি বললাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক, পিচ আপন টু ইউ। সালাম মানে কি? পিচ, শান্তি। মিস তোমার জন্য একটা মানে তোমার উপর যেন শান্তি বর্ষিত হোক, এরকম একটা শুভেচ্ছা বাণী তোমার জন্য করলাম। তো এটার উত্তর নেওয়া তো খুব একটা কষ্ট না, অনেক বেশি বড় সেন্টেন্স এরকম কিন্তু না, তাই না? শুধু মিস না, যে কেউ যদি সালাম দেয় আমরা সালামের উত্তর দেবো। আর আমাদের ছোট বাচ্চারা কি করে জানো? মিস যখন ক্লাসে ঢুকি, কার আগে কে সালাম দেবে একটা কম্পিটিশন, যে আমি সবার আগে সালাম দেবো মিসকে। তো ছোটবেলা থেকে এটা আমরা প্র্যাকটিস করব। এটা কিন্তু একটা ভালো গুণ। আমাদের যে ভালো গুণগুলো আছে, অনেকগুলো ভালো গুণের ভিতরে এটাও কিন্তু একটা ভালো কাজ। মিস তোমাদের বলি না, প্রতিদিন একটা ছোট হলেও ভালো কাজ করব। সিনিয়রদের রেসপেক্ট করা, আব্বু আম্মুর কথা শোনা, কাউকে সালাম দেয়া, এগুলো কিন্তু ভালো কাজের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এই যে আম্মু বলেছে আম্মু লজ্জিত তোমার জন্য, এইরকমটা যেন কখন না হয়। আম্মু যেন সবসময় প্রাউড ফিল করে যে আমার হিমেল এরকম। ঠিক আছে আব্বু? আচ্ছা, সালাম দাও ম্যাডামকে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সময় দেওয়ার জন্য আচ্ছা, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কথা মামনি আনমিউট করে নাও। কথা। আদাব ম্যাম, কেমন আছেন? নমস্কার ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছি। কি অবস্থা আমাদের কথা মামনি? লার্ন প্লাসে যে আশা নিয়ে ভর্তি করেছিলেন, একটু হলেও কি ফুলফিল হয়েছে? হ্যাঁ ম্যাম, ও ও বলতে গেলে নিজেই মানে খুব আগ্রহী ছিল, আমাদের আগের থেকেই ও আগ্রহী। এবং এই যে অনলাইনে যে আবেদন করাটা সম্পূর্ণ কিছু ও নিজেই করেছে। ওর এত আগ্রহ, এখন ও ক্লাসের পড়ার থেকে এইটাই ওর বেশি গুরুত্বপূর্ণ। আপনার হোমওয়ার্ক দেওয়ার সাথে সাথে ও বসে যায় খাতা নিয়ে হোমওয়ার্ক করতে, মানে খুবই আগ্রহী। আর বেশ চেঞ্জ হয়েছে আর কি, হাতের লেখাটা অনেকটা চেঞ্জ হয়েছে। আর ওকে বলা লাগে না, ও নিজের থেকেই হোমওয়ার্ক শুরু করে করা। মাশাআল্লাহ। এই যে বাকি বাচ্চারা আপনারা কি শুনতে পাচ্ছেন? এই যে কথার আম্মু কিন্তু বলছে, কথাকে কিন্তু বলতে হয় না, কথা নিজের ইচ্ছায় ভর্তি হয়েছে, নিজের ইচ্ছায় কথা প্র্যাকটিস করে। এরকম যেন প্রত্যেকটা গার্জিয়ান আমাদের বলতে পারে যে না মিস, আমার বাচ্চা নিজের ইচ্ছায় অনেক বেশি প্র্যাকটিস করে, আমাদের পুশ করতে হয় না। ঠিক আছে? প্রত্যেকটা বাবা মা যেন এরকম বলতে পারে। আমরা এরকম কাজ করব সবাই। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। ম্যাম, ও তো এবার ওই যে বৃত্তি পরীক্ষার্থী ছিল, তা
ওর ইচ্ছা ছিল যে ও পরীক্ষার আগেই কোর্সটা করবে, বুঝছেন, কিন্তু আমরা একটু কম করেছিলাম যে পরীক্ষাটা হয়ে যাক তারপরে তুমি কোর্স করে নে। তাই ওই বারবার বলে যে আমি কোর্সটা করতে পারলে সময় মতো আমি আর একটু নম্বর বেশি পেতাম, আমার লেখা আরো ভালো হতো, আর কথার বারবার তাই ডেডিকেশন অনেক, কথার একটা এক্সট্রা ওয়ার্ক আমাকে সাবমিট করেছিল, আমি বলেছিলাম তুমি ওভার রাইটিং কেন করেছো না কাটাকাটি, সে কয়েক মিনিটের ভেতরে আবার নতুন পেজে নতুন করে পুরাটা লেখা আমাকে সাবমিট করেছে। তো সে না করলেই পারতো যে নেক্সট ডে ভালো করে করব। তো ওই লেখা দেখে আমি ভাবছি যে বাচ্চাটা আসলে মাশাল্লাহ অনেক ডেডিকেটেড তার লেখা নিয়ে বা ছোট ছোট কাজ নিয়ে, ভালো কিছু করবে ইনশাল্লাহ। হ্যাঁ ও খুব আমরা আসলে ম্যাম আপনাদের এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা খুবই মানে আনন্দিত। মানে আসলে এরকমের আপনারা যদি চালু না করতেন তাহলে আমাদের ছেলে মেয়েরা সেই আগের মতোই থেকে যেত, ভালো হতো না, হয়তো একটু হতো ভালো, মানে মোটামুটি ছিল কথার হাতের লেখায়, এখন তো অনেকটা ভালো, এইটা আমরা আশা করতে পারতাম না। আর কথাও খুব আগ্রহী, মানে হাতের লেখা ভালো করার জন্য খুব চেষ্টা তার, আপনারা আশীর্বাদ করবেন আর ও যেন ভালো লেখাপড়া করে, ভালো সবকিছুতে যেন করতে পারে আর কি। অবশ্যই ম্যাম, দোয়া রইলো, ভালো থাকবে, সুস্থ থাকবেন। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আদাব। রোহিত আব্বু, এই যে আনমিউট করে নাও। নমস্কার ম্যাম, ভালো আছেন? আদাব জি, ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কি অবস্থা আমাদের রোহিত বাবার? ইংলিশে কি ইমপ্রুভ এসেছে? লার্ন ক্লাসে ভর্তি হওয়ার পরে লেখায় কি একটু চেঞ্জ আসছে? হ্যাঁ আসছে, একটু মোটামুটি আগের চাইতে একটু ভালো, আগে একদমই খারাপ ছিল। ভাষায় প্র্যাকটিস করে? হ্যাঁ করে, ভাষা প্র্যাকটিস করে, আমি বলা লাগে না, ও নিজে নিজে বসে দুপুরবেলা, মানে যে সময় সময় পায় ওই সময় বসে। যাক মাশাআল্লাহ, এই প্র্যাকটিসটা ধরে রাখলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, সাথে থাকার জন্য, আদাব। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, গার্জিয়ানদের প্রতি আসলে আমি কৃতজ্ঞ আপনাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য। সবাইকে আসলে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ সবাই তো পার্সোনাল লাইফে আমরা অনেক বিজি, প্রফেশনাল লাইফে বলেন, অনেকে চাকরিজীবী আছি, আবার সংসারের কাজ, বাচ্চা সামলানো, এত কিছুর ভেতরে যে সময় দিয়েছেন এই জন্য আসলে কৃতজ্ঞ। আরিবা, আরিবা মামনি আনমিউট করো বাবা। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? কি অবস্থা? আরিবার লেখা কি একটু ইমপ্রুভ হয়েছে লার্ন ক্লাসে ভর্তি হওয়ার পরে? জি ম্যাম, মানে একটু বলতে অনেকটাই হয়েছে কিন্তু একটু স্লো, প্র্যাকটিস করতে মানে হবে স্লো স্পিড ভাবে লিখলে বাড়ানোর জন্য। লেখা, কিন্তু ফাস্ট করতে বললে মানে এলোমেলো হয়ে যায় তখন। ওই যে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে স্পিড বাড়বে। একদিনেই যদি বলে যে স্পিড বাড়াবে, এটা আসলে পসিবল না, কারণ সে নতুন নিয়মে প্রত্যেকটা লেটার নতুন করে শিখেছে। তো নতুন শেখা একটা জিনিস হুট করে স্পিড বাড়বে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এমনি প্র্যাকটিস করে নিজে নিজে বাসায় মানে বসে প্র্যাকটিস করতে। ওর মানে আগ্রহটা দেখলাম যে আস্তে আস্তে। হ্যাঁ, বুঝতে এমনি পারলাম না। বাসায় প্র্যাকটিস করে নিজ ইচ্ছায়, নাকি আপনার বলতে হয় যে তুমি বসো প্র্যাকটিস করো? মানে আরিবা কি নিজে নিজে প্র্যাকটিস করে? জি ম্যাম, এমনি বসাইলে করে কিন্তু মানে অতটা সময় দিতে পারি না, কিন্তু বসাইলে মানে আমি যদি বসাই দিই তাহলে ও প্র্যাকটিস করে। মানে লেখাটা ঠিক আছে কিন্তু মানে বললাম না, স্লো একদম। ইনশাল্লাহ ওই যে প্র্যাকটিসের সাথে সাথে স্পিডটাও চলে আসবে। ঠিক আছে ম্যাম, আপনার এখান থেকে ভয়েসটা কেটে কেটে আসছে, প্রপারলি শোনা যাচ্ছে না। ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মনে হয় নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমরা তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই জয়েন হয়েছি। তানহা তাবাসসুম হ্যান্ড রেজ করেছো আম্মু, বাট ক্যামেরা অফ। তানহা তাবাসসুম।
আনমিউট করো আম্মু। তানহা, তাবাসসুম, কথা বলবা না বাবা? আচ্ছা, একজন গার্জিয়ানের সমস্যা হয়েছিল ক্লাস করতে, প্রথম দিকে কয়েকটা ক্লাসে উনি জয়েন করতে পারে নাই। ওই বাচ্চাটার নাম আমি জানি না, যার কারণে মানে ওনার সাথে কথা হয়নি। আজকে যদি মিটিং এ অ্যাটেন্ড থাকেন গার্জিয়ান, পার্সোনালি আমাকে একটু জানাবেন যে আপনি সেই গার্জিয়ান যিনি জয়েন করতে পারেন নাই। তামান্না, তামান্না আনমিউট করো। আম্মু পাশে আছেন? মিস আসছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আনমিউট আসসালাম। করছো? আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা তামান্না মামনির? লার্ন ক্লাসে ভর্তি হওয়ার পরে লেখায় কি একটু পরিবর্তন এসেছে? হ্যাঁ হ্যাঁ একটু পরিবর্তন হয়েছে, কিন্তু ওর বর্ণগুলা খুব সুন্দর হয়, কিন্তু সেন্টেন্সটা ওইরকম সুন্দর হয় না। ওই যে সেন্টেন্স মেকিং এর জন্য আমি যে ট্রিক্স গুলা বলি, স্পেসিংটা অনেক ইম্পর্টেন্ট। লেটার থেকে লেটার স্পেসিং, ওয়ার্ড থেকে ওয়ার্ডের স্পেসিং গুলা একটু প্র্যাকটিস করতে করতে হাতে আসবে। তামান্না কি প্র্যাকটিস করে বাসায়? করে না, মানে আমি বললে পরে করে। একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের সাথে সাথে চলে আসবে। লেটার সুন্দর হয়ে গিয়েছে মানে বাকিটুকু খুব ইজিলি হয়ে যাবে, কারণ লেটারটাই এটা কিন্তু খুবই সুন্দর হয়, লেটার লেটার গুলো যখন লিখে আলাদা আলাদা তখন খুবই সুন্দর হয়, কিন্তু সেন্টেন্সটা ওইরকম ভাবে ধরতে পারে না। যে গ্যাপ গুলার জন্য প্রপারলি দে, প্রত্যেকটা লেটার থেকে লেটারের গ্যাপ। কি আব্বু দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ ওটা আমার ছোট ছেলে। তামান্না বাবা, একটু প্র্যাকটিস করব। তোমার লেটার সুন্দর হয়ে গিয়েছে মানে বাকিটুকু আর বেশি সময় লাগবে না। লেটারই হলো মূল আমাদের। যে কোনো একটা লেখা সুন্দর করার, যাদের লেটার ভালো হয়ে গিয়েছে তাদের আর বাকি খুব একটা কষ্ট হয় না সুন্দর করতে। একটু প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন একটু লিখবা, দেখে দেখে একটু যে কোনো একটা সেন্টেন্স, বই থেকে একটা স্টোরি, কোনো কিছু লিখবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমাদের ক্লাস নিয়ে কোনো কিছু বলার আছে ম্যাম? মানে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি এইভাবে আগালে কি ভালো হবে, না ক্লাস আমাদের জায়গা থেকে আরো ক্লাস খুব ইমপ্রুভ ভালো করতে হচ্ছে, হবে? ক্লাসের টেকনিকও খুব ভালো। ক্লাস ভালো হচ্ছে, ক্লাস নিয়ে কোনো কমপ্লেন নাই, কিন্তু মানে আমি একটু চর্চা করলে আর একটু বেশি ভালো হইতো। ইনশাল্লাহ ভালো হবে, চেষ্টা করুক। 1 মাস অন্তত রেগুলার কন্টিনিউ করুক, মানে গ্যাপ না দিয়ে। ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ। কিছু বলবেন? না না কিছু বলবো না। আসসালামু আলাইকুম। মরিয়ম আক্তার আম্মু আনমিট করে নাও। মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা মারিয়াম মামুনির? একটু কি ইমপ্রুভ হচ্ছে লেখা আগের থেকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমার বড় মেয়েরও জয়েন করার চেষ্টা করছিলাম, কিন্তু দুজনে একসাথে, ও আবার ক্লাস 5-এ পড়ে, তো প্রেশার পড়ে এই কারণে দিতে পারিনি। না আমার অনেক আগ্রহ ছিল যে এটা জয়েন করাবো। তা আমার আবার অনেক ইচ্ছা যে আমার বাচ্চারা অনেকটা ইমপ্রুভ হোক, হাতের লেখাটা বিশেষ করে। তাই আর কি জয়েন করেছি। আশা করছি যতটুকু তার চেয়ে আরো অনেক ভালো করছে আল্লাহর রহমতে, অনেকটাই ভালো। মানে বাসায় ছোট প্র্যাকটিস করে? হিসেবে যে ও এত সহজে যে পরিবর্তন করতে পারছে লেখাটা, এটাই আমি অনেক খুশি। হ্যাঁ ইনশাল্লাহ প্র্যাকটিসও আরো করে, সুন্দর হবে ইনশাল্লাহ। জি, প্র্যাকটিসও লেগে করে। থাকতে হবে। কিন্তু ওই যে বড় মেসেজ গুলা যে বড় বড়, ওগুলি লিখতে একটু সময় লাগে, ওগুলি লিখতে একটু অলসতা করে, যে মা অনেকগুলা লেখা লিখতে পারি না। ছোট মানুষ তো, ক্লাস 2-তে পড়ে, তো তারপরও করার চেষ্টা করে। আমার বড় মেয়ে আমার অর্থে দেখা বলে যে মা ক্লাসটা তো অনেক ভালো লাগে, আমারও করতে ইচ্ছা করে। আমি বলি, তুমি তোমার পড়া অনেক চাপ, এই কারণে পড়াই না। আমি বলি যে মরিয়মকে শেষ হোক, তারপর আবার তোমাকে জয়েন করো। হ্যাঁ, প্রেশার যখন থাকবে না, একটু এই ফ্রি আর কি। থাকবে, ওই টাইমটাতে দিয়ে দিলেন। বেশি প্রেশার আবার দেওয়া ঠিক হবে না। ঠিক আছে হ্যাঁ ম্যাম, লার্ন ক্লাসের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য আচ্ছা ম্যাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম মামনি তো হাসি লেগেই আছে, মুখে হাসতেই আছে। হুমায়রা আম্মু আনমিউট করে নাও, হুমায়রা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মুর সাথে কথা বলে দাও। আসসালামু আলাইকুম মিস, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিস। কি অবস্থা আমাদের হুমায়রা মামনির? আপনি যে আশা বা ইচ্ছা নিয়ে লার্ন ক্লাসে ভর্তি করিয়েছিলেন, একটু হলেও কি মানে ফুলফিল হয়েছে আপনার উইশ? মিস একটু না বললে পুরা টাইম হুমায়রার লেখা আগে যেরকম ছিল তার থেকে মনে করেন আকাশ পাতাল ব্যবধানে মানে লেখা তো পরিবর্তন হয়েছে। আমি আপনাদের কাছে স্পেশালি অনেক কৃতজ্ঞ আপনার কাছে, যে মানে আমি যে লার্ন ক্লাসে ভর্তি করাতে পারছি, আপনাদের সাথে পরিচয় হয়েছে এই কারণে মানে আমার মেয়ের লেখা এত পরিবর্তন হয়েছে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মিস। আমি কখনো ভাবতে পারি নাই যে হুমায়রার লেখা এতটা পরিবর্তন হবে। আমি ওরা প্রচুর মানে চেষ্টা করছি, কিন্তু ওর লেখা আমি কোনোভাবেই পরিবর্তন করতে পারতাছিলাম না। তো আমি মানে আমি নিজেই অনেক অবাক হয়েছি যে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব, যে আমি এতদিন ধরে ওরে চেষ্টা করতেছি, হইতেছে না, মানে এত কম সময়ে ওর লেখা তো পরিবর্তন হয়ে গেছে। মিস অসংখ্য ধন্যবাদ, লাম প্লাসকে অসংখ্য ধন্যবাদ মিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, লার্ন ক্লাসের সাথে থাকার জন্য আর আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আসসালামু ঠিক আছে, আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম মিস। দেখেছো বাচ্চারা, অনেক গার্জিয়ানরা কিন্তু বলছে তাদের মানে ওনাদের বাচ্চারা কিন্তু চেষ্টা করছে, লেখা ইমপ্রুভমেন্ট এসেছে, নিজেরাই প্র্যাকটিস করে। তো আমরা বাকিরা যারা নিজেরা করি না, দেখো অন্যান্য তোমার ফ্রেন্ডের আম্মুরা কত সুন্দর করে বলছে, বাট তোমার আম্মু কিন্তু বলেছে যে তুমি প্র্যাকটিস করো না, বলতে হচ্ছে, নিজে চেষ্টা করো না, এরকমটা যেন না হয়। তোমার আম্মু যেন বলতে পারে না আমার মেয়ে অনেক চেষ্টা করে, আমার ছেলেটা অনেক চেষ্টা করে, এইরকমটার জন্য সবার আব্বু আম্মু বলতে পারে প্রাউডলি, ঠিক আছে? আমরা তো এখন ইনকাম করে খাওয়াতে পারবো না আব্বু আম্মুকে, এই যে একটু ছোট ছোট ভালো কাজ এইগুলাই আব্বু আম্মুকে স্যাটিসফাই করার জন্য যথেষ্ট। রাইয়ান আব্বু আনমিউট করে নাও, রাইয়ান। রাইয়ান আনমিউট করো, আব্বু আম্মু পাশে আছেন? আছে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আমাদের রাইয়ানের বলেন তো, লার্ন ক্লাসে ভর্তি হওয়ার আগে আর পরের লেখার একটু কি উল্লেখযোগ্য চেঞ্জ আসছে? আপু আলহামদুলিল্লাহ অনেক অনেক ইমপ্রুভ করছে। ও তো এখনো ছোট, স্কুলের পড়া, টিচার আসে, টিচারের বাড়ির কাজ সবকিছু মিলে একটু সময় বের করতে কষ্ট হয় ওর। তো সে তুলনায় ও চেষ্টা করতেছে। তো আপনারা তো দেখতেছেন আমি বাড়ির কাজগুলা জমা দেওয়ার চেষ্টা করি, ও যতটুকু পারে চেষ্টা করে, আমার ফ্যামিলি মেম্বাররাও হেল্প করে ওকে। এতটুকু আর কি, একটু দোয়া করবেন ও যাতে আর একটু ভালো করতে পারে। ইনশাল্লাহ ম্যাম, অবশ্যই দোয়া রইলো। আর লার্ন প্লাসের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু জি, আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আম্মুদের সাথে কথা বলছি, বাকিরা বাচ্চারা আপনারা একটু লিখেন, আম্মুর পাশে খাতা নিয়ে একটু লিখেন, কারণ এই টাইমটাতে যেহেতু আমরা ক্লাস করতাম, তা 1 ঘন্টা কিন্তু আমাদের প্র্যাকটিস হতো, তাই না? আগের লেখাগুলো আমরা একটু প্র্যাকটিস করি। ইন্তাহা আম্মু আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম মিস। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মিস ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন? আছি। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কি মিস অবস্থা আমাদের? লাঞ্চকে অনেক ধন্যবাদ, সাথে আপনাকে অনেক ধন্যবাদ। আমার মেয়ে তো কেজিতে পড়ে, ওর লেখা আগে অনেক পচা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবারও পরীক্ষাতেও থার্ড হয়েছে, এটাতে ক্রেডিট অনেকটা আপনারও আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, যাক শুনে ভালো লাগলো। না, কেজি বাচ্চা হিসেবে আমি বারবারই বলি বেশি প্রেশার নেওয়ার দরকার নাই, আর ও মার্জিন খাতায় লিখবে। অনেক কেজি বাচ্চারা ওই সাদা খাতায় লিখে শুরু করে, বুঝছে না হয়তো বা, না, না, কারণ সে তো ওয়ান।
আর মিস দেখা যায় আমি ডক্টর, তো দেখা যায় আমি চেম্বারে চলে যাই, ওকে ওইভাবে টাইম দিতে পারি না, তো ও একা একাই লিখে বলে যে আম্মু মিসকে এটা ছবি দিয়ে দাও। তো দেখা যায় আমি মাশাআল্লাহ। অফিসে থেকে আপনাকে ছবিগুলো দিয়ে দিই। দোয়া করবেন মিস। ইনশাল্লাহ, অবশ্যই দোয়া রইলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লার্ন ক্লাসের সাথে থাকার জন্য আর আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ম্যাম ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ, আব্বু আনমিউট করে নাও। আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মিস ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা আমাদের আব্দুল্লাহ বাবার? বলেন তো, লার্ন ক্লাসে ভর্তি হওয়ার আগের আর পরের লেখার কি উল্লেখযোগ্য চেঞ্জ এসেছে? মিস আপনার কাছে যখন লেখে তখন অনেক সুন্দর হয়, আর মানে আপনারটা দেখে দেখে পরে আবার বাসায় লিখতে গেলে আগের অক্ষরগুলো চলে আসে, কিন্তু বাসায়ও লিখতেই চাই না। একটু বলে দেন যাতে ভালো করে লেখে। তারপরে বাসায় একটু অনেক সুন্দর প্র্যাকটিস করতে হয়েছে। হবে আব্বু। বাসায় প্র্যাকটিস না আপনারা করলে হবে? মিস তো জাস্ট 1 ঘন্টা তোমাদের সাথে সময় দেই, বাকি সময়টা তোমার নিজের। এর ভেতরে যদি প্র্যাকটিস না করো কিন্তু ভুলে যাবে, এত কষ্ট সব জি বিফলে জি। যাবে। এই যে 1 ঘন্টা ধৈর্য নিয়ে বসে থাকো অনলাইনে, এই কষ্ট কিন্তু সাকসেস হবে না। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? করবো আব্দুল্লাহ, বলো। বলো বলো করবো। করবো। আব্দুল্লাহ গুড বয় না ব্যাড বয়? গুড বয়। গুড বয়রা কিন্তু আম্মুর কথা শুনে সবার আগে, জানো? যারা গুড বয় তারা আম্মুর কথা শুনে, তারপরে মিসের কথা শুনে। অবশ্যই কথা শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ঠিক আছে মিস। সালাম দাও মিস, সালাম দাও মিস। আসসালামু আলাইকুম বলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্বু। তারপরে ম্যাডাম অনেক সুন্দর হয়েছে আগের থেকে, মাশাআল্লাহ। একটু দোয়া করেন মাশাআল্লাহ। আব্দুল্লাহর জন্য, যাতে ভালো ইনশাআল্লাহ লিখতে ম্যাম, পারে, অসংখ্য লেখা শেখে। ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় আচ্ছা দেওয়ার জন্য, লার্ন ক্লাসের সাথে থাকার ঠিক। জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। মাইমুন রায়ান, আনমিট করে না আব্বু। মাইমুন রায়ান। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? কি অবস্থা রায়ান বাবার? একটু কি ইমপ্রুভ হচ্ছে আগের থেকে লেখাটা, মনে হচ্ছে আপনার কাছে? সবার আগে আপনারে আগে ধন্যবাদ দিই, এই হলো তার আগের লেখা। আর বর্তমানে লেখা এইটা, কিন্তু আমি যখন লেখে তখন খুব ভালো লেখে, কিন্তু পরে যখন লেখা যায় পরে আগে চলে আসে। মাশাআল্লাহ, অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু এটা ধরে রাখতে হবে, এই সৌন্দর্যটা ধরে রাখতে হবে বাবা। আমরা একটা জিনিসের সৌন্দর্য কিভাবে ধরে রাখি বলবা? জানো তুমি লেখার সৌন্দর্য কিভাবে ধরে রাখতে হয় বলো তো? প্র্যাকটিসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। আমরা প্র্যাকটিস করব, প্রতিদিন বাসায় প্র্যাকটিস করব। সবার ক্ষেত্রেই বলছি, যাদের লেখা অলরেডি ইমপ্রুভ হয়ে গিয়েছে, আমরা বাসায় প্রতিদিন, যাদের একাডেমিক প্রেশার আছে পড়াশোনার, লিস্ট 1 ঘন্টা টাইম বের করব। 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা টাইম বের করব লেখার জন্য। যেহেতু কষ্ট করে আম্মুরা ভর্তি করিয়েছে, তোমাদের একটা সুযোগ করে দিয়েছে লেখা শেখার জন্য, সুযোগটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? রায়ান বাবা, বুঝেছি। রায়ানের তো লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে, এই সৌন্দর্যটা বাকি জীবন ধরে রাখতে হবে। খুব ভদ্র। মাশাআল্লাহ। আপনার যে আশা নিয়ে ভর্তি করেছিলেন, একটু হলেও কি ফুলফিল হয়েছে ম্যাম? লার্ন প্লাসে যে আশা নিয়ে ভর্তি করেছিলেন, এই যে অনলাইন প্ল্যাটফর্ম কিরকম হবে না হবে, একটা বিশ্বাসেরও জায়গা থাকে। জি জি, অনেক পরিবর্তন হয়েছে। ওর আব্বুরা আজকে দেখালাম খাতা, যে রায়ান এভাবে লিখছে, তো অনেক খুশি হয়েছে যে যাক ছেলের কিছু পরিবর্তন আসছে। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ম্যাম লার্ন প্লাসের সাথে থাকার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।
Just 1 minute. তাসিন বাবা, আম্মু পাশে আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা তাসিন বাবার, একটু কি ইমপ্রুভ হয়েছে ইংলিশ লেখাটা? হ্যাঁ একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু তাসিনের বাসায় প্র্যাকটিস করতে চায় অনেক কম। ক্লাসের প্রতি অনেক আগ্রহী, কখন কারটা বাজবে ক্লাস করবে অনেক আগ্রহী, কিন্তু বাসায় লিখতে চায় না, একেবারেই লেখে না। অনেক জোর করে ভাসাইতে হয়, লিখতে চায় না। আর লেখার স্পিড অনেক কম। এটা কি স্পিড বলছে কমের আব্বু? কারণ তাসিন বাসায় প্র্যাকটিস করি না, প্র্যাকটিস না করলে কিভাবে সুন্দর হবে আর স্পিড বাড়বে? কোনো কিছুই তো হবে না, একবারই করতে অবশ্যই চায় না, প্র্যাকটিস অনেক করতে জোর হবে। করে ভাসাইতে হয়। মিসকে কথা দাও যে আজকে থেকে তুমি প্র্যাকটিস করবে, আম্মুর কথা শুনবে, বলো। বলো। ইয়েস মিস। শুনি। বললে হবে না, কথা রাখতে হবে, কিন্তু পরে কিন্তু মিস আবার আলাদা করে আম্মুকে জিজ্ঞেস করবো যে তাসিন কি কথা শুনে কিনা, তখন কিন্তু আম্মু বলে দেবে। এই জন্য মিথ্যাও বলা যাবে না, ঠিক আছে? অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু ভালো হবে না বাবা, অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস করতে করলে হবে। কথা শুনে যদি লেখে তাইলে আবার লেখা সুন্দর হয়, কিন্তু প্র্যাকটিস করতে চায় না, বাসায় লিখতেই চায় না। মিস তোমাদেরকে নিয়ম শিখিয়ে দিয়েছি, বাকিটা তোমাদের নিজের দায়িত্বে চেষ্টা করে সৌন্দর্যটা বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? আমরা কষ্ট করে যেহেতু ক্লাস করছি প্রতিদিন 1 ঘন্টা করে, এই একটা মিনিট ঘন্টা কিন্তু যেন নষ্ট না হয়। কি লাস্টের আমাদের লার্ন ক্লাসের আমাদের ক্লাসগুলো কি মনে হচ্ছে আরো ইমপ্রুভ করতে হবে? আমাদের জায়গা থেকে কি কোনো লেকেন্স আপনার মনে হচ্ছে ম্যাম? এভাবে ক্লাস অনেক শিখাইতেছে, না শেখানোর ধরন অনেক ভালো, বা কিন্তু তাসির নিজে চেষ্টা করে না, কিন্তু আপনাদের শেখানোর ধরন ঠিক আছে, অনেক ভালো ইমপ্রুভ মনে হচ্ছে। যদি চেষ্টা করে তাহলে লেখা অনেক পরিবর্তন হচ্ছে, মোটামুটি খারাপ না। ইনশাল্লাহ, হ্যাঁ, ওই কিন্তু যে চেষ্টা তাসিন করলে লিখতে সুন্দর হবে। চায় না। তাসিন চেষ্টা করবে এখন থেকে, তাই না বাবা? মিসকে কথা দিয়েছে, তাসিনের রাইট? দেখে তো তাসিনের বোন আছে একটা ছোট, ওরা তো অনেক আগ্রহী, আম্মু আমি ভাইয়ের সাথে ক্লাস করবো, বলে তুমি একটু বড় হও তারপরে কইরো। হ্যাঁ, চাইলে পাশে বসে থেকে করতে পারে, সমস্যা নাই। ঠিক আছে ম্যাম, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ লার্ন ক্লাসের সাথে থাকার জন্য, গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা কারো গার্জিয়ানদের সাথে কথা হয়নি এরকম কেউ আছেন, কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করেন, কারণ কারোর জন্য মিসিং না হয়। সবার সাথে কথা বলার ট্রাই করছি, কেউ যেন মিসিং না হয়। আর মাঝে মধ্যে মিসিং হয়ে যায় তো পরে বাচ্চারা মন খারাপ করে যে মিস আম্মুর সাথে কথা বলেননি, আম্মু বসেছিল। আমি চেষ্টা করছি প্রত্যেকটা গার্জিয়ানদের সাথেই কথা বলার। কেউ যদি মিসিং হয়ে থাকেন কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, স্ক্রিনে দেখাচ্ছে চিন্তা, আরিবা, দিয়া, নৌশিন, মির্জা, রোহিত, সাফওয়ান, কথা, তাসিন, মারিয়াম, মাইমুন, রাইয়ান, হুমায়রা, তামান্না, হৃদয়, মাহমুদ, হিমু। আই হোপ সবার সাথে কথা বলেছি, তাই না? আচ্ছা শোনো, সবাই একটু প্র্যাকটিস করব। শোনো, আমরা কিন্তু এখানে কেন ভর্তি হয়েছি বলো? আমরা ভর্তি হয়েছি কিন্তু আমাদের লেখাটা যেন একটু সুন্দর হয়, এই জন্যই তো, তাই না? তাহলে আমরা লেখাটা সুন্দর করার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমি স্পেশালি কথার কথা বলবো, কথা কথা কিন্তু একটা লেখা যতক্ষণ না ভালো হবে সে কিন্তু 100 বারও লিখতে সে রাজি। তার ভেতর থেকে যে একটা ইচ্ছা আমার লেখা সুন্দর হবে, ওই জিনিসটা কিন্তু আছে। তো কথাই তোমাদের ফ্রেন্ড, কিন্তু সবাই কথার মতো চেষ্টা করব যে আমি ভালো করব, অবশ্যই ভালো করব। আব্বু আম্মু আমাদেরকে একটা আশা নিয়ে ভর্তি করেছে, অনেক বাচ্চারা নিজের ইচ্ছায় ভর্তি হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ, এই যে আশা নিয়ে ভর্তি হয়েছে। মিসের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ইংলিশ ক্লাস শেষ গতকালকে, আগামীকাল থেকে আমরা বাংলা স্বরবর্ণ দিয়ে শুরু করব। বাংলা ক্লাসে বেশি না, মাত্র 5টা করে বর্ণ শেখানো হবে পার ডেতে।
একসাথে কিন্তু হিউজ করে যে তোমাদেরকে প্রেসার দেওয়া হবে ওই রকম না। তাহলে আমরা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করবো, অবশ্যই ক্লাস মিস দেবো না। 25 তারিখ থেকে তোমাদের ভ্যাকেশন শুরু হবে, ঈদ ভ্যাকেশন। বাকি ক্লাস ঈদের পরে হবে। তো ঈদ ভ্যাকেশনে গেলে একটু আমরা বাসায় একটু চর্চা করবো, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবো। প্র্যাকটিসের ভেতরে রাখবো, প্র্যাকটিসে থাকবো ইনশাল্লাহ। আম্মুরা যেন আমাদের নিয়ে প্রাউড ফিল করতে পারে যে না, আমার বাচ্চার লেখা এত সুন্দর হয়েছে, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। প্রত্যেকটা বাবা মা যেন তোমাদেরকে নিয়ে এরকম প্রাউড ফিল করতে পারে। বাবা মাকে তো আমরা এখন কিছু দেবো না, তাই না? আমাদের তো এখন অনেক ছোট। শুধুমাত্র আমাদের কাজ দিয়ে, ব্যবহার দিয়ে, বাবা মার কথা শুনে ভালো কিছু করে বাবা মার মুখ উজ্জ্বল করবো। করবো তো সবাই? আব্বু আমার কথা শুনবো যারা আছে এখানে? আচ্ছা, ইনশাল্লাহ সবাই অনেক লক্ষ্মী বাচ্চা, সবাই আব্বু আম্মুর কথা শুনবে আমি বিশ্বাস করি। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কাল থেকে আমাদের বাংলা ক্লাস শুরু হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আদাব মিস। আসসালামু আলাইকুম মিস।